আমরা তো প্রতি ঈদে দেখা যায় যে নবাবী সেমাইটা আমাদের ঘরে ঘরে থাকে, কিন্তু এটা কিন্তু নবাবী সেমাই না। তো এটা মানে এই রেসিপিটা এবার ঈদে রাখতে পারেন, এত মজার হয়। তো সবসময় নবাবী সেমাই না খেয়ে একটু ভিন্ন রকম করে ডেজার্ট বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন কিছুটা সেমাই আমি ভেজে নেব, এটা কিন্তু ঘি দিতে হবে না, এটা এমনি হালকা একটু ভেজে নিয়েছি। আর এই সেমাইটা মানে মচমচে হবে না, তো আমি কিন্তু এটা একটু নরম করব। তার জন্য এখানে 1 কাপের মতো জাল করা দুধ দিয়ে দিলাম। আর এই যে দেখেন দুধটা কিন্তু আস্তে আস্তে মানে সেমাইটা একদম টেনে আসবে। আর এটা এখন ঠান্ডা করতে দিব। তারপর এখানে হচ্ছে 1/2 লিটারের মতো জাল করা দুধ ঢেলে দিলাম এখানে। আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু চুলার জালটা অন করি নাই, কারণ হচ্ছে এগুলো আগে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন কিছুটা এই যে পোলাওর চাল আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে একটু মানে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই যে কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম। তো সবগুলো কিন্তু চুলাটা অফ করে আগে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম মিষ্টির জন্য, আপনারাও কিন্তু দিতে পারেন। লবণটা না দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বোঝা যাবে না। আর এটা কিন্তু এখানে স্কিপ করে ফেলেছি, এখানে অ্যাড করতে ভুলিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখেন এটা যখন ঘন হয়ে আসছে তখনই কিন্তু এখানে চিনিটা দিতে হবে। চিনিটা প্রথমে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা পানি ছেড়ে একদমই ভালো করে সিদ্ধ হবে না। আর যে চিনিটা দেওয়াতে দেখবেন যে চিনি থেকে অনেকটা পানি ছেড়ে এটা মানে পাতলা হয়ে যাবে। তারপর হচ্ছে আরেকটু নাড়াচাড়া করেই কিন্তু এটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখেন এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর সেমাইটা দেখেন ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর এখন একটা বাটিতে সেট করে নেব। এখানে যে প্রথমে সেমাইটা নিয়ে নিলাম। আর এই ডেজার্টটা মানে সেমাইটা অবশ্যই দুধ দিয়ে একটু মানে নরম করে নেবেন, খেতে অনেক ভালো লাগবে। আর এখন হচ্ছে ক্রিমটা এটার উপরে ঢেলে দিলাম। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এক্সট্রা এলাচগুলো মানে চাইলে ফেলে দিতে পারেন। আর এখন হচ্ছে আমি আমার পছন্দ মতো মানে সেমাই দিয়ে ডেকোরেশন করছি। আর সব সময় নবাবী সেমাই না খেয়ে একবার কিন্তু এভাবে করতে পারেন। নবাবী সেমাই দেখা যায় অনেক খরচ পড়ে যায়, তো এটা কিন্তু হাতের কাছে থাকে পোলাওর চাল, এরকম করে মানে আপনারা ডেজার্টটা তৈরি করতে পারেন, খেতে এত মজার হয়। আর উপর দিয়ে কিছুটা এই যে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর এই ডেজার্টটা যখন ঠান্ডা হবে তখন খাবেন, দেখবেন যে এত মজার হয়। আর ঈদের আগের রাতে বানিয়ে রাখবেন, দেখবেন যে সকালে করার আর কোনো ঝামেলা নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।